নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে চলতি মাসের শেষেই। বর্তমানে চলছে উত্তরপত্র মূল্যায়নের কাজ এবং শংসাপত্র পরীক্ষার কাজ। দ্রুত এই কাজ শেষ হলেই চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষিত হবে ফলাফল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই সংবাদ জানানো হয়েছে। ভারতরত্ন ক্লাবের সম্পাদক ভিকি হত্যার ঘটনায় অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত 21 দিন এবং এই পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য মোট 7 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার পুলিশ রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে 10 দিনের পুলিশ রিমান্ডে চেয়েছিল এবং আকাশ করকে 6 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে হাজির করে। তবে এখনো রায় ঘোষণা করেনি আদালত। গত কয়েক মাসে জলঘোলা হয়েছিল ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনকে ঘিরে। সমস্ত কিছুর পরেও নিজেকে রক্ষা করতে পারলেন না সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিং। তার বিরুদ্ধে সরকারিভাবে চার্জ গঠন করল আদালত। মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে সেদিনও। সেক্ষেত্রে নিজেকে অবশ্য অপরাধী হিসেবে স্বীকার করেননি তিনি। যদিও ব্রিজভূষণের বিরুদ্ধে মোট 6টি মামলা হয়েছিল। মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে হাজির ছিলেন প্রাক্তন প্রধান। সেখানেও তিনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে চেয়েছেন। 27তম বছরে পা রাখল নজরুল স্মৃতি মঞ্চ। মঞ্চের উদ্যোগে আগামী 26 মে পালিত হবে বিদ্রোহী কবি নজরুলের 125তম জন্মবার্ষিকী। পাশাপাশি 125 জন শিল্পীর আবৃত্তি এবং 125 জন শিল্পীর নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে দিনটি পালন করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে স্মৃতি মঞ্চের প্রতিনিধিরা এই কথা ঘোষণা করেন। আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। এবছর আসর অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। আসরের লগ্নকে ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো শুরু করে দিয়েছে নিজেদের প্রস্তুতি ম্যাচ। আসর এবং প্রস্তুতি ম্যাচের আগে বড় ধাক্কা খেল বিগত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। আচমকাই আসর থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। বিভিন্ন সমস্যার সমাধানে প্রতিনিয়ত ময়দানে আন্দোলন কর্মসূচি শামিল করে থাকে বাম ছাত্র যুব সংগঠন। মঙ্গলবার রাজ্যের আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, শিক্ষা সহ একাধিক বিষয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হল 4টি দল। এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে আয়োজিত হল বিক্ষোভ মিছিল। বর্তমান সময়ে গোটা দেশেই সিএএ নিয়ে একটা বিক্ষোভের ঝড় বইছে বা সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে উপজাতি অংশের মানুষের মধ্যে বেশি আলোচিত হচ্ছে এই বিষয়টি। বর্তমানে রাজ্যেও সেই ছবি। সোমবার রাজ্য মুখ্য সচিবের কাছে এই বিষয়ে ডেপুটেশন প্রদান করল আদিবাসী কংগ্রেস। 5 জনের প্রতিনিধি দল মুখ্য সচিবের হাতে তুলে দেন ডেপুটেশন। সামাজিক অবক্ষয় এবং প্রচারণার অস্বীকার এক উপজাতি রমণী। দীর্ঘ কয়েক মাস যাবৎ উপজাতি রমণীকে ফুসলিয়ে একাধিকবার সহবাস করেছে বিপিন ত্রিপুরা। বর্তমানে সাব্রুম থানার অন্তর্গত মহিলা সাব্রুম মহকুমা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। ঘটনার পর বিপিন ত্রিপুরা এই সম্পর্ক অস্বীকার করে। সমস্ত ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন উপজাতি রমণী। গত 7 মে টাকারজলা থানার সুভাষপাড় চন্দ্রপাড়া এলাকার বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন বিশ্বলক্ষ্মী দেববর্মা, কিন্তু উন্নত চিকিৎসার জন্য জিবিতে রেফার করা হলেও 13ই মে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় বাইক চালকের গ্রেপ্তারের দাবিতে টাকারজলা থানা ঘেরাও করল প্রমিলা বাহিনী। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। নিহত মহিলার পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে জনজাতি মহিলাদের তীব্র হুঁশিয়ারি। বেঙ্গালুরুর কাছে হেরে যাবার পর আইপিএল ক্রিকেট থেকে অনেকটাই ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। পরাজয়ের পর অনেকটাই হতাশ হয়ে পড়েছিল ধোনি। ম্যাচ শেষ হওয়ার পরই বেঙ্গালুরু ছেড়ে রাঁচিতে চলে যান। যদিও সমর্থকদের কথা দিয়েছিলেন এমএস খেলা চালিয়ে যাবেন। 42-এ পা রাখা ধোনি এখনো অনেকটাই ফিট। নিজের ফিটনেস সম্পর্কে অনেকটাই অবগত তিনি। যেহেতু সারা বছর ক্রিকেটের সাথে যুক্ত থাকেন, তাই নিজের ফিটনেস সম্পর্কে অনেকটাই সচেতন মাহি। একদিকে রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ বিক্রি হচ্ছে অন্য রাজ্যে, আর অপরদিকে অন্ধকারে ডুবে থাকছে রাজ্যের মানুষ। বিগত কয়েক সপ্তাহ ধরে এমনই অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলি থেকে। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের জেলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা। দফায় দফায় দপ্তরকে জানালেও কোনো সুরাহা পাচ্ছেন না জনগণ। ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন।
ভগবান জেলায় বিএসএফ এর 156 নম্বর ব্যাটালিয়ন থেকে চাবলিং ছাড়াই প্রায় 7 কিলোমিটার রাস্তার কাজ চলছে। সীমান্তবর্তী এলাকায় এই কাজ নিম্নমানের বলে অভিযোগ এলাকাবাসীদের। মঙ্গলবার ঘটনাকে ঘিরে এলাকাতে তৈরি হয় চাঞ্চল্য। পাশাপাশি রাস্তা নির্মাণের কাজে বিএসএফ আধিকারিকরা কোনো ধরনের খোঁজ খবর নেননি বলেও অভিযোগ রয়েছে। পক্ষকাল ধরে কাঞ্চনপুর মহকুমার ডাইনছড়া এডিসি ভিলেজের মানুষ বিদ্যুৎ বিভ্রাটের শিকার। প্রতিদিন লো ভোল্টেজের সমস্যার সম্মুখীন তারা। দফায় দফায় বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও লাভ হয়নি তাদের। অবশেষে মঙ্গলবার কাঞ্চনপুর দশদা সড়ক অবরোধ করল এলাকার মানুষ। অবরোধের ফলে আটকে পড়ে প্রচুর গাড়ি। খেলার ছলে বাড়ির পুকুরের জলে ডুবে মৃত্যু হলো 4 বছরের এক শিশু কন্যার। ঘটনা উদয়পুরের খিলপাড়া তালতলা এলাকায়। মঙ্গলবার দুপুরে অনু কর্মকার নামে 4 বছরের শিশু কন্যাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পুকুরের জল থেকে শিশুর নিথর দেহ পরবর্তীতে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া। রাজ্য সরকারের খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্রেতা স্বার্থ বিষয়ক সচেতনতামূলক শিবির। মঙ্গলবার আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রের এই সূচনা করেন দপ্তরের অধিকর্তা মিলন অধিকারী। হাম ফিট তো ইন্ডিয়া ফিট এই স্লোগানকে সামনে রেখে নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুরু হলো নকআউট ফুটবল প্রতিযোগিতা। ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হলো আসর। মঙ্গলবার 8 দলীয় আসরের উদ্বোধন করেন ধলাই জেলার জেলাশাসক রাজু ওয়াইড। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল ফুটবল প্রেমীদের মধ্যে। শুধু রাজধানী নয়, রাজ্যের প্রতিটা জেলা এবং মহকুমা হাসপাতালগুলি এক প্রকার মুখ থুবড়ে পড়েছে, যার কারণে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারছে না রোগী এবং আত্মীয় পরিজনরা। এমনই অভিযোগ উঠে এলো শান্তির বাজারের জেলা হাসপাতালে। গত 1.5 মাস ধরে বন্ধ রয়েছে এক্স-রে পরিষেবা, পাশাপাশি ঔষধ মিলছে না রোগীদের। সমস্ত বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজর দেবার জোরালো দাবি উঠে আসলো জনসাধারণের পক্ষ থেকে। রাজ্যের উন্নয়ন আর আধুনিকরণের ফানুস ওড়াচ্ছে শাসক দল মন্ত্রী বিধায়করা, কিন্তু 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র বলছে অন্য কথা। কারণ এলাকায় শাসক বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চলছে প্রকাশ্য দ্বন্দ্ব। বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে ইট চুরির অভিযোগ। অন্যদিকে পাল্টা অভিযোগ অমর চাঁদ বিশ্বাস জানান বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার সরকারি ড্রেনের টাকায় নিজ বাড়ির ওয়াল নির্মাণ করেছেন, যার কারণে শাসক দলীয় দুই নেতার ঠান্ডা লড়াইয়ে জমে উঠেছে বর্তমানে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। তেলিয়ামুড়া বিধানসভা এলাকার মাইগঙ্গাতে রয়েছে সরকার অনুমোদিত ব্যাংক মিত্র তথা সিএসসি সেন্টারে দীর্ঘদিন ধরে কর্ণধার হিসেবে কাজ করছেন এলাকার তাপস সরকার। এবার সাধারণ মানুষদের সাথে প্রতারণার অভিযোগ উঠল তাপস সরকারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে টাকা, পাশাপাশি প্রতিদিন যান্ত্রিক গোলযোগের অজুহাত দেখিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। গোটা এলাকার সাধারণ মানুষ রীতিমতো প্রতিবাদে সামিল। সদর আন্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের সেরা দলগুলো পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। 27 দলকে নিয়ে 10 মে থেকে শুরু হয়েছিল আসর। 8টি গ্রুপে চ্যাম্পিয়ন দলগুলো বুধবার অংশ নেবে সুপার লিগে। তালতলা মাঠে এবং পঞ্চায়েত মাঠে হবে দুবেলার 4টি ম্যাচ। ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে 8টি দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে। বিদ্যুৎ দপ্তরের এক অংশের আমলাদের চরম কর্তব্যের গাফিলতির কারণে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার। অভিযোগ রয়েছে গত কয়েকদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিদ্যুৎ দপ্তরের অধীন ডিভিশন 1 এর সিনিয়র ম্যানেজার উৎপল করের চরম গাফিলতির কারণে বিদ্যুৎ চপলতার শিকার হয়েছেন সাধারণ মানুষ, যার কারণে এলাকার বিধায়িকা কল্যাণী সাহারাই কড়া মনোভাব দেখালেন দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে। বাংলাদেশের পাচারকালে আটক হলো 20 লক্ষ টাকার বেনারসি এবং বেনারসি সিল্ক। মঙ্গলবার বিকেল 3টে নাগাদ কমলপুরের বাংলাদেশ আন্তঃসীমান্ত থেকে 105 ব্যাটালিয়ন জওয়ানরা শাড়ি আটক করে। TR04C1631 নম্বরের লরি আটক করা হয় এবং সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় শাড়িগুলি। স্ত্রী মিশবা বেগমকে হত্যা করে আত্মগোপন করেছিল স্বামী তুর আলী। কৈলাসহর লাটিয়াপুরের ঘটনার পর পালিয়ে যায় স্বামী, তবে 24 ঘন্টার মধ্যে সোমবার রাতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রাথমিক তদন্তে স্বামী তুর আলী স্বীকার করেছে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে সে। অভিযুক্তকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
পর্যটন কেন্দ্র রুদ্রসাগর ঢেকে গিয়েছিল কচুরিপানায়। সংবাদ মাধ্যমে সেই খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বহিরাজ্যে ভোট প্রচার সেরে এসে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন তিনি। মঙ্গলবার রুদ্রসাগরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকের পর মন্ত্রী সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, দ্রুত রুদ্রসাগরের কচুরিপানা পরিষ্কারে হাত লাগাবে প্রশাসন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে ঝোড়ো প্রচার চালিয়েছিল ইন্ডিয়া জোট। প্রচারের ফানুষে প্রধানমন্ত্রী থেকে প্রত্যেকেই স্লোগান তুলেছিলেন, এবার 400 আসন পার হবে বিজেপি দলের। কিন্তু সোমবার পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পর অন্য ইঙ্গিত দিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতৃত্ব জয়রাম প্রকাশ দাবি করেন, আগামী 2 দফার ভোট শেষ হলে দেখা যাবে 350-এর বেশি আসন পাবে ইন্ডিয়া জোট, আর সেই আসনে লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার চালাচ্ছে ইন্ডিয়া জোট। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।